হর হর মহাদেব। আজকের ভিডিও শিব মহাপুরাণ থেকে বর্ণিত চর্মরোগের উপায়। আমাদের মনুষ্য সমাজে এই চর্মরোগটা প্রায় প্রত্যেকের বাড়িতেই দেখা যায়, প্রত্যেকের জীবনেই দেখা যায়। বিশেষত অ্যালার্জির প্রবলেম বা বিভিন্ন ছোট ছোট যে র্যাশ জনিত যে প্রবলেমে আমরা ভুগি, শুধু তাই নয়, হতে পারে সেটা সেতীয়। তো এর জন্যে ডাক্তার দেখিয়ে দেখিয়ে আমরা ফেল হয়ে যাই, কিন্তু শিব মহাপুরাণে বর্ণিত আছে একটা ছোট্ট নিয়ম বা উপায় করলে আপনারা হয়তো এর থেকে মুক্তি পেতে পারেন। হয়তো কথাটা কেন বললাম, সম্পূর্ণ আপনাদের বিশ্বাসের উপর নির্ভর করছে যে জিনিসটা কতটা ফলপ্রসূ হবে তার উপরে। তো নিয়মটা এটাই, 21টা আম পাতা জোগাড় করবেন, শুকনো আম পাতা 21টা, তবে যেন ছেঁড়া কাটা ফাটা এগুলো না থাকে, পোকায় খাওয়া না হয়। তো 21টা আম পাতা জোগাড় করুন এবং এই 21টা আম পাতা আপনি পুড়িয়ে ছাই তৈরি করুন, পুড়িয়ে ছাই তৈরি করে নিন। এবং ত্রয়োদশী তিথিতে অর্থাৎ প্রদোষ, মানে প্রত্যেক মাসে যে শিবরাত্রি আসে তার আগেই যে ত্রয়োদশী, শিব চতুর্দশীর আগেই যে ত্রয়োদশী তিথি, একেই প্রদোষ বলে। এই প্রদোষের দিন আপনি সকালেও করতে পারেন, আপনি সন্ধেবেলায়ও করতে পারেন। সারাদিন না খেয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই, তবে চাইলে আপনি একটু নিরামিষ খেতে পারেন। তো এই আম পাতাগুলো 21টা আম পাতা পুড়িয়ে ছাই তৈরি করুন এবং শিবলিঙ্গে গিয়ে সমস্ত কিছু বিধি বিধানের সাথে পুজো আশ্রয় করার পরে আপনি এই আম পাতার ছাইটা শিবলিঙ্গে অর্পণ করুন সোমেশ্বর মহাদেবের নাম করে। এই সোমেশ্বর মহাদেবের নাম করে অর্পণ করার পরে বাবার কাছে আপনি আপনার শারীরিক প্রবলেমের কথা বলুন, চর্মরোগের কথা বলুন, এবং ওই ছাই আপনারা কোনো একটা পাত্র করে তুলে বাড়িতে নিয়ে আসুন। এবং আনার পরে প্রতিদিন আপনার যেসব জায়গায় চর্মরোগটা দেখা দিয়েছে সেখানে প্রতিদিন সোমেশ্বর মহাদেবের নাম করে ওই ছাইটা লাগাতে শুরু করুন। বিশ্বাসের সাথে করুন, 6 মাস পর আপনি নিশ্চয়ই কিছু ফল বুঝতে পারবেন। হর হর মহাদেব।